বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো মার্চের তোমাদের আমি 28 তারিখ কিংবা 29 তারিখ পর্যন্ত ব্লগ দিয়েছিলাম, তারপরে আমার তোমাদের আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। মানে আমি শর্টসে তো রান্নার ভিডিও ছাড়ছি, কিন্তু ডেলি যে লাইফস্টাইলের ব্লগটা সেটা আমি তোমাদের সাথে করে উঠতে পারিনি আর কি। তো এখন আমি এতদিন হয়ে গেছে ব্লগ করি, মানে ক্যামেরার দিকে তাকালে বেশি তোমাদের সাথে কানেক্ট করতে পারবো নাকি এই দিকে তাকালে বেশি কানেক্ট করতে পারবো ঠিক বুঝে উঠতে পারি না। যাই হোক আমি করছি। তোমাদের যদি মানে কোনো ওপিনিয়ন থাকে আমাকে দিতে পারো। আর আজকে হলো জুনের 1 তারিখ। এতদিন আমি তোমাদের কোনো রকম ব্লগ দেওয়া হয়নি, তার কারণ একটু কাজের ব্যস্ততা থাকে সারাদিন, সেই কারণে দেওয়া হয়ে ওঠে না। আর সারাদিন পরে কাজ করে এডিট করা হয় না, তাই ভাবলাম যে অনেকদিন তো ব্লগ দেওয়া হচ্ছে না, লং ভিডিও তোমাদের দিই না। আর এখন লং ভিডিও অত কেউ দেখতেও চায় না, তার জন্য দেওয়া হয় না। আর এখন আমি তোমাদের ব্লগ দেবো, আজকের ব্লগটা দেবো। আজকে হলো ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমি এবার বাপের বাড়িতে যাইনি, কারণ হলো 1 তারিখে ষষ্ঠী পড়েছে জুনের, আর 3 তারিখে হলো লোকনাথ বাবার পুজো, মানে লোকনাথ বাবার তিরোধান আর কি, যেটা আমাদের ঘরে লোকনাথ বাবার পুজো প্রত্যেক বছর হয়। সেই কারণে আমাদের বাড়িতে পুজো থাকার জন্য আমি আর কি এবার বলেছি যে 3 তারিখে দাঁড়া ব্লগ করছি, আসছি। তো তারপরে 3 তারিখে আমার তো ব্লগ, 3 তারিখে তো লোকনাথ বাবার তিরোধান পুজো, সেই কারণে আমি হলো ওই বাড়িতে যাব না বলেছিলাম, মাকে বলেছিলাম 1 তারিখে আর কি তুমি আসো এখানে। সরি বন্ধুরা, আমার শাশুড়ি মা চলে এসেছিলো, সেই কারণে তোমাদের কথাটা একটু কাট করতে হলো। আর দেখো আমি হলো 3 তারিখে তো তিরোধান লোকনাথ বাবার পুজো, সেই কারণে আমি মাকে বলেছিলাম যে মা আমি 3 তারিখে আর যেতে পারবো না, তুমি হলো আমি 1 তারিখে আর যেতে পারবো না, 3 তারিখে আমি লোকনাথ বাবার পুজো করে তারপরে আর কি ঠাকুরের সব কিছু মানে আর কি পুজোর যেহেতু একটা মাথায় চিন্তা থাকে যে হ্যাঁ পুজোর এই জোগাড় করতে হবে, রান্না করতে হবে, ভোগের জিনিসপত্র, তারপর ঠাকুরের সমস্ত কাজ করে আমি 3 তারিখে তারপর যাব, পুজো টুজো সেরে বিকালের দিকে যাব। তো এটাই আমার প্ল্যানিং ছিল, যে ষষ্ঠীতে এবার যাওয়া হবে না। কিন্তু মায়ের মন তো আর মানে না, মা সকালবেলায় সব রান্না বান্না করে নিয়ে চলে এসছে। তো চলো তোমাদের মাকে দেখাই, আর কি কি রান্না এনেছে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি, সবটাই তোমাদের সাথে আজকে থেকে শেয়ার করব। মানে পুরো দিনটাই ব্লগে কী কী করছি আর কি, ষষ্ঠী স্পেশালি মা কী কী এনেছে রান্না, তারপর সারাদিন কীভাবে কাটাচ্ছি সেগুলো সব কিছু শেয়ার করবো। তো চলো দেখে নাও। বলো মা, তোমাকে আজকে ষষ্ঠীর দিনে এত রান্না করে আনতে কে বললো? সেটাই হলো, মা চলে এসছে দেখো বন্ধুরা। আর ভাইকে তো আগেই দেখেছো, কারণ ভাই হলো ওর পা কেটে গেছিলো আর কি, তো আমি তারপর নিয়ে এসেছিলাম, ও আমার কাছেই এখন আছে। তো আর এই যে মা ষষ্ঠীতে এসছে, দেখো শাড়ি ঠাড়ি পরে কি সুন্দর সেজে গুজে এসছে। আর এখন চুলটা ভিজা বলে চুলটা ছেড়েছে, দেখো চুলটা পুরো ভিজা। মানে সকালবেলা উঠে কত সকালে উঠে রান্না করেছে ভাবো জামাইয়ের জন্য, যে 11টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে গেছে, মানে 11টার আগে আমাদের বাড়িতে পৌঁছে গেছে, মানে কত সকালে উঠে ট্রেন ধরে তারপরে জামাইয়ের জন্য রান্না ঠান্না করে নিয়ে এসছে। তো চলো দেখাচ্ছি কী কী রান্না করলো। তো দেখো কী কী রান্না করে এনেছে, মোচা করে এনেছে, তারপরে এনে লাল শাক চিংড়ি মাছ দিয়ে করে এনেছে, তারপর হলো লুচি করে এনেছে, মিষ্টিও এনেছে, যেটা ঠাকুরের সামনে রাখা আছে আর কি, ঠাকুর দিয়ে তারপরে আমরা খাবো। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ। তো এই দেখো মা ষষ্ঠীর হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে আর কি। আর ও স্নান করে চলে এসছে, আর এখানে মা পাকা দিয়ে হাওয়া দিচ্ছে আর কি, ষষ্ঠীর হাওয়া আমাকেও দিয়ে দিয়েছে। আর এই নমস্কার করো মাকে। মা যখন কষ্ট করে রান্না করে এনেছে, তাই বললাম যে তুমি আর কি জামাইয়ের জন্য এত যখন রান্না করে এনেছো তুমিই খেতে দাও, তাই মা খেতে দিচ্ছে আমাকে আর হলো তুমিনকে। মা সকালে 4টে লুচি দাও, 4টে, হ্যাঁ 4টে দাও। দেখো এখানে লুচি খেতে দিল, এখন তরকারি করতে দিচ্ছে, মানে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে আর কি খাবার নিয়ে এসছে মা, চিন্তা করে যে আলুর তরকারি বানিয়েছে, দেখাচ্ছি সাদা আলুর তরকারি আমার বেড়ে দিচ্ছে। এই এত তো করে তরকারি দিও না মা, এত তো করে তরকারি দিও না, অত লুচি কেউ খাবে না। দেখো মা
ওকে লুচিটা দিতে যাচ্ছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। মানে আজকে সমস্ত ষষ্ঠীর ক্লিপ তুলছি আর কি। তো বন্ধুরা, তখন তো তোমাদের দেখালামই যে মা কি কি খাবার এনেছে। এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর মাও মা আর কি সবাইকে খেতে, মানে আমি খেতে দেবো। স্যার কাট করা আবার বলছি। সব ঘরে দেখো থালা, মাংস, মোচা সবকিছু নিয়ে চলে এসেছি। মানে মা যা যা খাবার করে নিয়েছে সবকিছু নিয়ে চলে এসেছি। আর এখন ঘরে খাবারগুলো বেড়ে নেব। ঘরে নিয়ে এসেছি টেবিলে, কারণ টেবিলে খেতে পারবো না, এতগুলো লোক ধরবে না। ঘরে সবাই মিলে খাবো, সেইগুলোই আর কি সব এখন বাড়বো। তো দেখো এখন আগে মাংসটা বেড়ে নিচ্ছি, মাটনটা, তারপর এক এক করে আর কি খেতে দেবো সবাইকে। তো আমি বেড়ে দেবো, যেহেতু মা ভোরবেলা উঠে অনেক রান্না বান্না করেছে, ওই জন্য আমি বেড়ে দেবো এখন। তারপর মা আর কি আমার বড়ের সাথে খাবারটা আর কি দেবে। তো তার জন্য বেড়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। যেহেতু এসি চলছে, তার জন্য মাকে বললাম যে মাটনটা তুমি বাড়ো, আমি ভাতগুলো বেড়ে দিচ্ছি, তাহলে আর কি ভাতটা ঠান্ডা হয়ে যাবে না। সেই কারণে বললাম যে তুমি সব কিছু বেড়ে দাও। আমি ভাতগুলো বেড়ে দিচ্ছি আর মা মাটনগুলো বেড়ে দিচ্ছি। আর গ্লাসে তো জল নিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর সবাই জামাই ষষ্ঠী ভালো কাটুক। আর তো এটাই বলার। আর সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাদের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি ফার্স্টে মোচা দিয়ে দিচ্ছি। আর এখানে যেগুলো লালচে একটা চামচ না, সোনা কাছে গেছি। আমার ক্যামেরা ধরেই বসে পড়ে গেছে। তো বন্ধুরা, আমি মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা মাজছি। আর যে আমাদের আর কি বাড়িতে কাজের মাসি, সন্ধ্যা মাসি আর কি, তো উনি আজকে আসেনি। ওনারও আজকে মেয়ে জামাই আসবে বাড়িতে, তাই ওনাকে আজকে আমরা ছুটি দিয়েছি, তাই উনি আজকে আসেনি। তাই আমি জলগুলো সব মুছে নিয়েছি, গ্লাস দিচ্ছি। আর তাই এখন বাসনগুলো সব মাজছি। সবারই খাওয়া হয়ে গেছে, মানে শাশুড়ি মা, আমার মায়ের, ভাইয়ের, তারপরে হলো আমার বড় মশাই, সবাই মিলে খেয়ে নিয়েছি। শুধু এখন আমার শ্বশুর মশাই খাবে, তাই আর কি। তো এখন এই বাসনগুলো মেজে নেবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি বাসনটা আগে চলো মেজে নিই। এই গ্লাসটা ধুয়ে দিচ্ছি আর কি, বাবা খাবে সেই কারণে গ্লাসটা ধুয়ে দিচ্ছি। তো চলো গ্লাসটা আগে পুরো তোলো। হ্যাঁ, তো চলো বাসনগুলো মেজে নিই ফটাফট। আজকে সারাদিনে কি কি করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর ভাবলাম যে তোমাদের অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের ব্লগ দিই জামা ষষ্ঠী উপলক্ষে। আর আজকে তো ওই বাড়িতেই থাকতাম। হ্যাঁ, বন্ধ করে দিই, বন্ধ করে দিই। তো আজকে তো ওই বাড়িতেই থাকতাম, বাপের বাড়িতে, কিন্তু আজকে তো আমি বললামই যাওয়া হলো না, সেই কারণে এখানেই ষষ্ঠী হয়ে গেল। আর এই এখন বাসনটা মাজলেই হয়ে যাবে, তারপর ঘরে আমরা সবাই মিলে মজা করবো। তো দেখতে থাকো বন্ধুরা। তাড়াতাড়ি করে আগে বাসনটা মেজে নিই, বাইরে এত গরম। এখন শ্বশুর মশাই খাবে, তাই মা দেখাচ্ছে আর কি। শ্বশুরকে খেতে দেয় না। এই যে সব ইয়ার্কি করছে বন্ধুরা, কেউ মাইন্ড করবে না। শ্বশুর মশাই আর কি সবার সাথে, মানে যে খাবে, ঘরে জায়গাও ছিল না। আর শ্বশুর মশাই আর কি সবার সাথে যে খাবে, মানে তো সেটা আর কি টেবিলে, মানে আমরা নিচে বসে খেয়েছি, এতজন হবে না বলে নিচে বসে খাবে না, তাই টেবিলে বসে খাওয়া অভ্যাস। ওই কারণে টেবিলে বসে এখন আস্তে আস্তে শান্তিভাবে খাবে। ঘরে ঘরে। তো দেখো, এবার বুঝতে পারছো তো যে কিভাবে ভিডিওটা করি, এডিটটা পিছনে ভয়েস দিই। তার কারণ হলো সবাই মিলে কথা বলি, তো সেই কারণে। আর সারাদিন কাজের পরে ইচ্ছাও করে না যে ভিডিও এডিট করি, সেই কারণেই তোমাদের এতদিন লং ভিডিওটা দেওয়া হচ্ছিল না। আর তার জন্য আমি তোমাদের এতদিন শর্টস ভিডিও দিচ্ছিলাম। আর তোমাদের যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি, তার মধ্যে তো আমি ডেলি কী কী রান্না করি সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার বাসনটা মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো। তো পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি না, সরি,
তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আমি মাজছিলাম। তো মাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ গল্প সবাই মিলে একটু করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে একটু ঘুম থেকে উঠে চা টা খেয়ে এখন আমি এদিকে রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে আমি কিন্তু এখানে জামা কাপড় কাচতে চলে এসেছি। আর দেখো এখানে অনেকগুলো জামা কাপড়ই জমে গেছিলো, তাই আমি ভাবলাম যে আজকে কেচে নিই। আর আজকে কিন্তু মাকে যেতে দিইনি, সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে মা কত খাটাখাটনি করে আমাদের জন্য রান্না করে নিয়ে এসছে। তাই মাকে বলেছি তুমি কিন্তু আজকে যাবে না, আজকে তুমি থাকবে। তাই মা আজকে থাকবে। আর এখন কিন্তু মা শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছে, আর সাথে আমার বড় আর আমার ভাইও গল্প করছে। ওরা সবাই মিলে গল্প করছে। তাই ভাবলাম যে এখন আমি অনেকগুলো কাঁচা যেহেতু জমে গেছে এগুলো কেচে আসি। তো আমি কিন্তু এখানে কাচতে চলে এসেছি। আমিও সন্ধ্যেবেলা অনেকটা টাইমই গল্প করছিলাম, তারপর কাচতে চলে এলাম। এদিকে দেখো এক বালতি কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, এখনও এক বালতি কাঁচা বাকি আছে, তাই কেচে নিচ্ছি। আর তোমাদের তো অনেক দিনই ভিডিও দেওয়া হয় না, তাই অনেক দিন বাদেই আমি তোমাদের কাছে লং ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো ইউটিউবের তো একটা ক্রাইটেরিয়া আছেই, তোমরা জানো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে তাহলে আমার মনিটাইজেশন অন করতে পারবো। তো আমার কিন্তু $10 হয়ে গেছে। আমি তোমাদের এটা মানে খুশির একটা খবর দিতে এলাম যে আমার কিন্তু $10 হয়ে গেছে। কিন্তু যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, তার জন্য আমি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারছি না। আর তোমরা যদি এখন আমার পরিবারে মাত্র 28 জন আছো, মানে সবার আমার ফ্যামিলি, তো যারা আর কি আমাকে সাবস্ক্রাইব করেছো, মোট 28 জন বন্ধু আমার হয়েছে। তো আমাকে তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম করে দাও, যাতে আমি মনিটাইজেশনটা অন করে তোমাদের কাছে আরও খুশির খবরটা দিতে পারি। তো জানি না এটা কবে হবে। আর আমি কিন্তু তোমাদের লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে তো আমি তোমাদের লং ভিডিও দিয়েই দিলাম। আর মাঝে মাঝে আমি তোমাদের লং ভিডিও দেবো। আর লোকনাথ বাবার পুজোতে আমি কিভাবে পুজোটা করলাম আর কি, আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কাচতে কাচতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। আজকে বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার পুরো নাইটি ভিজে গেছিলো, ওর জন্য গাটা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর তো কাচলাম, দেখতেই পারলে যে তোমরা কাচলাম মেললাম আর কি। তো মানে আজকে মাছ তো যেহেতু সকালবেলায় এসে একটু গল্প করছিলাম, ওর জন্য সকালবেলা কাচা হয়নি। আর গরমকালে বেশিরভাগ আমি রাত্রিবেলায় কাচি, মানে যেহেতু প্রচণ্ড গরম পড়ে আর বারান্দায় রোদ উঠে যায়, ওর জন্য কাচা যায় না, ওর জন্য রাত্রিবেলাই কাচি। তো রাত্রিবেলা কেচে টেচে এই স্নান করে উঠলাম। এখন 10টা 20 বাজে, মানে সকালে স্নান করা হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু হচ্ছে ষষ্ঠী। তো সারাদিনে যা যা অ্যাক্টিভিটি সব করেছি, তারপরে কাচাটা সকালে না করে এখন রাত্রিবেলায় করলাম আর কি। সন্ধ্যাবেলা কাচতে বসছি, কিন্তু যেহেতু এতগুলো কাঁচা ছিল ওর জন্য 10টা 20 বেজে গেছে। তো আজকে পর্যন্ত ব্লগে এইটুকুনি রাখলাম। আর মাকে এখন দেখাতে পাচ্ছি না, এখন মা এখন শ্বশুর শাশুড়ি ঘরে আছে আর কি। আর এখানে ভাই, আমি আর আমার বড়মাসি আছে, এই যে ওরা সবাই খেলা দেখছে। আর আমি এখানে গা ধুয়ে এলাম। এখন সবাইকে রাত্রে ডিনার খেতে দেবো আর কি, যেহেতু সকালবেলা মাটন ভাত, তারপর মোচা, লাল শাক, চিংড়ি মাছ দিয়ে করে এনেছিল মা আর কি। তো তার জন্য এই বেলাটা আর কি সিদ্ধ ভাত খাবো। তো তার জন্য মা আলু সিদ্ধ আর কি শাশুড়ি বসিয়ে দিয়েছে আর কি। তো এটা খাবো। আর মাটন আর খাবো না, মটন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি আর কি, আর খেতে ইচ্ছা করছে না। তো এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর শোবো। কালকে আবার তোমাদের ব্লগ দেবো। কালকে যেহেতু লোকনাথ পুজোর অনেক বাজার করতে হবে, তারপরে আর কি বাসন মাজার আছে, তারপরে ঠাকুরের পরশুদিন পুজোর যে কাপড় পরবো সেগুলো ধোয়ার আছে। তো আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।